বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا उसीला आपना के लिए कादिलन आदम हावा अल्लाह तालार हইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবী আমার পরশমণি নবী আমার ঈমান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শিয়াচর বড়বাড়ি ও সোনার মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সুন্নি মহাসম্মিলনের আজকের শেষ দিন। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে এই আজিমুশ শান সুন্নি মহাসম্মিলনের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যিনি হলেন সৃষ্টির মূল,
তার আগে আল্লাহর কোনো কিছুই সৃষ্টি করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। ওই নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়েব দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামুল আম্বিয়া করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাতুমুন নবিয়্যিন করে পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাফায়াতে উজমা দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাউজে কাউসার দান করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8খানা জান্নাত দান করেছেন, যার মিল্লতে আমরা কবরের মধ্যে থাকব। সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মুবারকে, যাদেরকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, নবীর ভালোবাসা হয়ে গেলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, যাদের দামান ধরে রাখলে নাজাতের ঠিকানা হয়ে যায়, সেই আহলে বায়তে রাসূলগণের কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে করিমার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, তারপরে আপনাদেরকে নিয়ে সংক্ষিপ্ত আকারে দোয়ায় মশগুল হব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো, আর তোমরা আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের প্রতি ফরজ হলো যে তারা যেন আল্লাহকে ভয় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বান্দাকে নির্দেশ দেন, সেই নির্দেশটা পালন করা বান্দার উপরে ফরজ হয়ে যায়। কোরআনে পাকে আল্লাহ ঈমানদারকে বারংবার বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো আল্লাহর নাফরমানি কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না, সে কখনো দেশের ক্ষতি করতে পারে না, সে কখনো আপনার এই হারাম কাজে লিপ্ত হতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সেই ব্যক্তির দুনিয়াতে কোনো ভয় থাকবে না, কবরে কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যার অন্তরে থাকবে না, এই লোকে দুনিয়াতে ভয়, কবরে ভয়, হাসরে মিজানে পুলসিরাতে ভয় থাকবে। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহকে যারা ভয় করে চলেছেন, আল্লাহ বলেন এই লোকগুলো আমার কাছে আমার বন্ধু হয়ে থাকবে। ইরশাদ হচ্ছে, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলে নিশ্চয়ই আমার বন্ধু তারা যারা তোমাদের মধ্যে মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে। আর পৃথিবীর মধ্যে আল্লাহ বলেন আমার কাছে সম্মানিত ব্যক্তি তারাই যারা আমি আল্লাহকে ভয় করে। ইরশাদ হচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মাঝে যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে, তারাই আমার কাছে সম্মানিত ব্যক্তি।
গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যারা আল্লাহকে ভয় করে চলেন এই মানুষগুলিকে সম্বন্ধে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? তো আজ সারা বিশ্বের মানুষ আপনার বিভিন্ন আযাব গজবে লিপ্ত হয়ে আছে, নতুন নতুন আযাবের দ্বারা। ইদানিং কালে আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে একটা আতঙ্কিত রোগ, সেটা করোনা ভাইরাস। আজকে চীনের প্রেসিডেন্ট মুসলমানের ঘরে ঘরে এলাকায় যে ঘুরে দেখছে যে করোনা ভাইরাসের মধ্যে তো মুসলমানেরা পড়ে না, যত নাস্তিক পড়তেছে, যত খোদাদ্রোহিতা পড়তেছে, যত বৌদ্ধরা পড়তেছে, বেদিনেরা পড়তেছে, এই আযাবের মধ্যে এই গজবের মধ্যে কোনো মুসলমান পড়তেছে না কেন? খোঁজ করে দেখা গেল প্রেসিডেন্ট স্বয়ং নিজে মুসলমানের ঘরে ঘরে যে খোঁজ করে দেখলো মুসলমানেরা তারা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে। তারা তাদের খাওয়া দাওয়ার মধ্যে আল্লাহর ভয় আছে। তারা আল্লাহ যা হারাম করেছেন সে হারামগুলো তারা খায় না, হারামগুলো তারা খায় না, তাই তারা সর্বদিক দিয়ে নিরাপদ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, মানুষের জীবনে যত অশান্তি দুনিয়াতে আসে কেন? শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যিনি শান্তিদাতা, যিনি মুক্তিদাতা, যিনি মানুষের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের যিনি মালিক, তিনি বলতেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু মানুষ যেই কর্ম করবে এই কর্মের ফল আমি তাকে দেই। সুবহানাল্লাহ বলেন না? জৈসে করনি ওইসে ভরনি কামা তাদিনু তুদান, মানুষ যেমন কর্ম করবে সেই কর্মের ফল তাকে দুনিয়াতেই ভোগ করবে এবং আখিরাতেও তাকে ভোগ করতে হবে। ভাইরা আমার, বাবারা আমার, দুনিয়াতে যদি মানুষ আল্লাহকে ভয় করে চলেন, মাবুদ বলতেছে এদের কোনো ভয় আমি অন্তরে রাখবো না, এরা আল্লাহর নিরাপদ, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন সর্ব জায়গায়। তাই ভাইরা আমার, বাবারা আমার, আমরা যদি দুনিয়ার শান্তি পেতে চাই, কবরের শান্তি পেতে চাই, আখিরাতের শান্তি পেতে চাই, একমাত্র পথ হলো সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ যাহা হারাম করেছেন সে হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল যাহা হালাল করেছেন সে হালাল পথে আমাদেরকে থাকতে হবে। তাহলেই এই মানুষগুলো দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি পাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম এই আয়াতে কারিমার মধ্যে ঈমানদারকে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? আমরা যেন সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলি, আমিন বলেন। এরপরে আল্লাহ ঈমানদারকে বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। উসিলা অর্থ মাধ্যম, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। এই মাধ্যমের এই উসিলাকে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে থাকে যে উসিলা ধরার শিরক, উসিলা ধরা নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে ঈমানদারকে বলতেছেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা ধরো। মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যেই সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে আলমে খালক বলা হয়।
আর আলমে আরশ আজিমের উপরে যেই সমস্ত আলমগুলো রয়েছে এগুলোকে আলমে আমর বলা হয়। তো আলমে খালকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে এই আলমে নাবাতাত, আলমে হাইওয়ানাত, আলমে জামাদাত, আলমে নাবাতাত, আলমে নাসুত, আলমে লাহুত, আলমে আরোহা, আলমে বরজক, আলমে দুনিয়া, বিভিন্ন আলম রয়েছে। যে যত আলম আলমে খালকের মধ্যে আল্লাহ রেখেছেন, এর মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিগুলি আল্লাহ একটা মাধ্যমে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়াতে এসেছি মা বাপের উসিলায়, ঠিক না ভাই? আপনারা আমার আওয়াজ শুনছেন এই মাইকের উসিলায়, আপনারা আমাকে দেখতেছেন এই আলোর উসিলায়। আমরা দৈনন্দিন কত কাজ করে থাকি, একটা না একটা জিনিসের মাধ্যমে সেই কাজগুলো আমাদের হয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। ভাইরা আমার, বাবার আমার, এই উসিলাটা ধরা যারা শিরক বলে, ওরা ইসলাম বুঝে না, ওরা কোরআন বুঝে না, ওরা মুসলমানের রূপ ধরে মুসলমানের ক্ষতি সাধন করতেছে, মুসলমানের ঈমানের ক্ষতি করতেছে। ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন জানেন যে তার উম্মতের মধ্যে কিছু মুনাফিক থাকবে যারা উসিলাকে নাজায়েজ বলবে, বেদাত বলবে, শিরক বলবে। তাই আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তিনি উম্মতকে উসিলা ধরার জন্য তিনি নিজেই শিক্ষা দিয়েছেন। যেমন নাসাই শরীফের মধ্যে হাদিস উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অন্ধ সাহাবী এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য একটু দোয়া করেন, একটু মেহেরবানি করেন যাতে আমার অন্ধ চোখটা ভালো হয়ে যায়। যেহেতু রাসূল পাক হলেন দাফিউল বালা, আল্লাহ রাসূল পাককে এমন ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর হাবিব ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে ভালো করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অন্ধ চক্ষু নিয়ে আল্লাহর ইবাদত করে যাও, তোমাকে আল্লাহ স্পেশাল জান্নাতে নিয়ামত দিবেন। কিন্তু তার মনে মানে না, তার মনে একটি খেয়াল, যেই নবীর কথা এত সুন্দর, এত মধুর, সেই নবীকে দেখতে জানি কেমন, আমি নবীকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তার মনের ভাব বুঝতে পারলেন। এবার রাসূল পাক ইচ্ছা করলে, যেমন আপনার বদরের যুদ্ধে এক সাহাবী যুদ্ধ করতে গিয়ে কাফেরের তলোয়ারের আঘাতে এক চক্ষু বের হয়ে গিয়েছিল, রাসূল পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু বের হয়ে গেছে, আমি কিভাবে যুদ্ধ করব, মেহেরবানি করুন। আল্লাহর নবী তাকে সামনে আসতে বললেন। সে সামনে এসেছে, তার হাতের থেকে তার চক্ষুটা নিয়েছেন, নিয়ে আল্লাহর নবী নিজে হাত মুবারক দ্বারা ওই ব্যক্তির চক্ষুটা যত স্থানে লাগিয়ে দিলেন, লাগাতে দেরি সাথে সাথে চক্ষুটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে না। ভাইরা আমার, বাবার আমার, ঈসা আলাইহিস সালাম ফু দিলে, মাটির পাখিতে ফু দিলে ওটার মধ্যে প্রাণ এসে যেত। ওই যুগে কুষ্ঠ রোগীর কোনো চিকিৎসা ছিল না। ঈসা আলাইহিস সালামের সামনে আসলে ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে তার ওই কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত। তো ঈসা আলাইহিস সালামের মধ্যে যদি এই ক্ষমতা থাকে, আল্লাহ এই ক্ষমতা দিতে পারেন, তাহলে যেই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাতে, তাহলে আমি খুশি হতাম। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আবার তিনি পৃথিবীর মধ্যে ফিরে আসবেন রাসূল পাকের উম্মত হয়ে। সুবহানাল্লাহ বলেন না। তো ঈসা আলাইহিস সালামের মধ্যে যদি এই ক্ষমতা থাকে, আর যিনি সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনার পাওয়ার কেমন? সুবহানাল্লাহ বলেন না। বেশি না কম? এই পাওয়ার দান করেছেন কে? আওয়াজ করে বলেন।
এই পাওয়ার দান করেছেন আল্লাহ। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তার চক্ষুটা ভালো করে দিতে পারতেন ওই অন্ধ লোকটার, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন তার উম্মতের মধ্যে কতিপয় ব্যক্তিরা উসিলাকে শিরক বেদাত ইত্যাদি ফতোয়া দিবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাও আমি তোমাকে একটা আমল দেই, এই আমলটা তুমি বাড়িতে যেয়ে করো, আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিবে। সে আমলটা কি? আল্লাহ নবী বলেন, তুমি বাড়িতে যাও, ওযু করো, ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, তারপরে আমি নবী যেভাবে বলি এভাবে আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করো, দেখবা তোমার চক্ষু ভালো হয়ে যাবে। তো আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিচ্ছেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়িকা মুহাম্মাদিন, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আল্লাহ আমি সওয়াল করতেছি রাসূল পাকের উসিলা নিয়ে, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিনবিয়িকা মুহাম্মাদিন নবীর রহমতে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা হাযি লিতুকলিয়ালিহি আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া। বড় হাদিস, আল্লাহর হাবিব বলেন যে তুমি এভাবে দোয়া করো, হে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আপনার দরবারে ফরিয়াদ করতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে আমি মুতাওয়াজ্জা আছি, আমার চোখটা আল্লাহ তুমি ভালো করে দাও। আল্লাহুম্মা ফাশফিহু ফিয়া, এ আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও নবীর উসিলায়। ওই অন্ধ লোকটা যখন এই দোয়া করলেন, সাথে সাথে তার অন্ধ চক্ষুটা ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামত, যা কিছু তোমরা আল্লাহর কাছ থেকে যদি পেতে চাও, তোমরা আমি নবীর উসিলা নিয়ে চাও, সুবহানাল্লাহ বলেন না। আপনারা জানেন আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কেঁদেছিলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম আলাইহিস সালাম যে কান্না করেছিলেন ওই কান্নার যদি পানি যদি অন্য পাল্লায় রাখা হয়, কান্নার পাল্লার আদম আলাইহিস সালামের কান্নার পানি ভারী হয়ে যাবে। সে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, আল্লাহ তার কথা শুনলেন না। যখনই তার অন্তরে একটা খেয়াল আসলো যে আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, তখন আরশ আজিমের উপরে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমা দেখতে পেলেন। তখন তিনি ভাবলেন যে আল্লাহর নামের সাথে যার নাম আরশ আজিমে লিপিবদ্ধ, তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন। তাই তিনি কি করলেন, আমাদের নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহর আরশ আজিমের মধ্যে, আল্লাহর রহমতের মধ্যে জোশ এসে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এ আদম এখন তো আমি আমার বন্ধুকে সৃষ্টি করে নাই, আমার বন্ধুকে কিভাবে চিনলাম? আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আরশ আজিমে তোমার নামের সাথে তোমার বন্ধুর নাম দেখতে পেলাম, তাই ভাবলাম তার উসিলা নিয়ে দেখি তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আমার ফরিয়াদ শুনো কিনা। তখনই আল্লাহ বলেন, এ আদম শুনো, তুমি আদমকে সৃষ্টি করতাম না যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম, আমার হাবিবকে সৃষ্টি না করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যা। বন্ধু আপনাকে সৃষ্টি না করলে আমি এই দুনিয়া সৃষ্টি করতাম না, সাত আসমান সৃষ্টি করতাম না, আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ বলেন না। সেই নবীর উসিলা নিয়ে যদি আমরা আল্লাহর কাছে যা চাইবো তাই তিনি আমাদেরকে দেবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। কিন্তু সেটা চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবারা আমার, তাই সম্মানিত ব্যক্তিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া এটা 100% জায়েজ, 100% জায়েজ। দেনেওয়ালাকে দিবেন কে? আওয়াজ করে বলেন
আল্লাহর হাবিব বলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহর হাবিব বলেন আল্লাহ হলো দাতা আর আমি হলাম তার বন্টনকারী। তো যিনি বন্টন করেন তার কাছে চাইতে কোনো সমস্যা আছে নাকি? জোরে কর ভাইরা আমার, বাবার আমার, কবির খেয়াল করে শুনো। তো আমরা চাইবো রসুলে পাকের উসিলা নিয়ে। যেমন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো মাসালা লিখতে গিয়ে যদি তার সমাধান না পাই, তখন আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে যাই, সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উসিলা নিয়ে যখন আল্লাহর কাছে এই মাসালার সমাধান যদি চাই, সাথে সাথে আমি সমাধান পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন। আপনারা কেউ হজে যান না? হজে গেছেন তো? ভাইরা আমার, বাবার আমার, তো এই হজ করার সময় মাকামি ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে যখন আপনি দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ কবুল করে। তো মাকামি ইব্রাহিম তো উসিলা, ঠিক না? ঠিক। মাকামি ইব্রাহিম তো এটা একটা উসিলা, এখানে দোয়া আল্লাহ কবুল করেন। আপনি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করতে গেলেন, সেই সাফা মারওয়ার পাহাড়ের উপরে যদি আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন, ওই সাফা মারওয়ার উসিলায় আপনার দোয়া আল্লাহ কবুল করেন। আরাফাতের ময়দানে যে আল্লাহর কাছে চান, সেই সেখানের মধ্যে চাইলে এই আরাফাতের দোয়া আল্লাহ ফিরান না, সেখানে আরাফাতের ময়দানের উসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। কত কিছু আছে। যাই হোক, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর কাছে কোনো কিছু দুনিয়াবি নিয়ামত, আখিরাতের নিয়ামত যদি চান, নবীর উসিলা নিয়ে চান, আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা নিয়ে চান, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি গুনাহগার, অনেক গুনাহ করেছেন, আপনি যদি রাসূল পাকের উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই আল্লাহ তার হাবিবে পাকের সদকাতে আপনাকে ক্ষমা করে দিবেন। তো এভাবেই আমাদেরকে দুনিয়ার নিয়ামত, আখিরাতের নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে চাইতে হলে আমরা উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি। বিভিন্ন আল্লাহর মাহবুব বান্দাদের উসিলা নিয়ে আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবে, এটা 100% জায়েজ। তো আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য উসিলা ধরো। আজকে যে আপনারা এখানে এসেছেন আল্লাহকে খুশি করার জন্য না, জোরে কর না, আওয়াজ করে বলেন না, না কোনো টাকা পয়সার জন্য। এই রাসূল পাক বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, দুরূদ ও সালাম হয়, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। তো এখানে এসেছেন দুনিয়া এবং আখিরাতের নিয়ামত পাওয়ার জন্য। তো মাহফিলটা হলো একটা উসিলা, মাহফিলটা হলো একটা উসিলা। এভাবে অনেক ধরনের উসিলা হতে পারে। ভাইরা আমার, বাবার আমার, আবার আমাদের সমাজে কিছু যারা ইসলাম বিকৃতিকারী, ওরা বলে জিন্দার উসিলা ধরা যায়, মুর্দার উসিলা ধরা যায় না। নাউজুবিল্লাহ বলতেন না, ওখানে আবার পেশ লাগায়। ভাইরা আমার, বাবার আমার, আমরা তো জিন্দার উসিলাই নেই, ঠিক না? ঠিক। ওদের দৃষ্টিতে যদি নবী মরে মাটির সাথে মিশে গেছে, কিন্তু আমাদের আকীদা, সুন্নি জামাতের আকীদা হলো নবী জিন্দা। নবী কি? আল আমবিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকুন, সমস্ত নবীরাই কবরে জিন্দা, তারা নামাজ পড়ে জান্নাতি রিজিক প্রাপ্ত হন। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব বান্দারও কবরে জিন্দা, আল্লাহর ওলিরও জিন্দা। আরে একজন সাধারণ মানুষ যদি আল্লাহর পথে নিজের জানকে উৎসর্গ করে, আল্লাহ বলেন এই লোকটাও জিন্দা, ঠিক না? ঠিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরা জিন্দা। তাই কানাদের চোখে যদিও তারা দেখে মুর্দা, কিন্তু আমরা দেখি আল্লাহর মাহবুব বান্দারা জিন্দা। ভাইরা আমার, বাবার আমার, যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের শেষে বলেন, বসো,
এই আয়াতের শেষে বলেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, জিহাদ জিহাদ দুই প্রকার। একটা হলো ইসলামের দুশমনের বিরুদ্ধে জিহাদ, যেই দুশমনকে আমরা চোখে দেখি। আরেকটা হলো ইমানদারের সবচেয়ে বড় দুশমন হলো মিস্টার ইবলিস। ঠিক না ঠিক? জোরে কর। এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন ইন্নাশ শায়তানা লাকুম ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের দুশমন, তাকে দুশমন হিসেবেই জানবে। তো আমাদের দুশমন হলো দুই প্রকার। একটা হলো ইসলামের প্রকাশ্য দুশমন, আরেকটা হলো আমরা দেখি না এমন একটা দুশমন যেটা ইমানদারের সবচেয়ে বড় দুশমন। তো এই বর্তমান যুগে বাংলাদেশে, যেই দেশের মধ্যে 90% মুসলমান, এখানের মধ্যে আল্লাহ রহমতে আমাদের এখনো ওই পরিবেশ হয় নাই যে ইসলামের দুশমনেরা মুসলমানের উপরে আক্রমণ করতেছে। এই ধরনের কোন পরিবেশ আছে নাকি? এই ধরনের কোন পরিবেশ নাই। ইসলামে যতগুলো জিহাদের কথা বলেছেন এবং রাসূল পাক 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, যতটুকু যুদ্ধ হয়েছে মুসলমানের উপরে ইসলামের শত্রুরা আক্রমণ করেছিল বিধায় মুসলমানেরা সেটার প্রতিরোধ করেছেন। মুসলমানেরা সেটা প্রতিরোধ করেছেন। নিজের থেকে মুসলমান কখনো কোনো গোষ্ঠীর উপরে কখনো অন্যায়ভাবে কোনো যুদ্ধ করেন নাই, জিহাদ করেন নাই। তো আমাদেরকে সবচেয়ে বড় জিহাদের মধ্যে আমাদেরকে লিপ্ত হতে হবে। যেমন সাহাবায়ে কেরামেরা বলেন, যখন যুদ্ধের ময়দানে যেতেন তারা বলতেন যে ইতিপূর্বে আমরা, তারা যুদ্ধ করে যখন বাড়িতে আসতেন তখন বলতেন যে আমরা ইতিপূর্বে ছোট জিহাদের মধ্যে লিপ্ত ছিলাম, জিহাদে আসগর, ছোট জিহাদের মধ্যে লিপ্ত ছিলাম, এখন বাড়িতে এসে আমরা বড় জিহাদে লিপ্ত হয়ে গেলাম। কেমন? তারা বললেন যে আমরা যুদ্ধের ময়দানে ইসলামের শত্রুদেরকে দেখে দেখে তারা আক্রমণ করেছে, আক্রমণের প্রতিরোধ আমরা করেছি, শত্রুকে দেখে দেখে তার সাথে আমরা যুদ্ধ করেছি। যখন আমরা বাড়িতে ফিরে আসলাম, এখন থেকে আমরা এমন একটি শত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে যেই শত্রুকে আমরা চোখে দেখি না। ঠিক না ঠিক? সেই শত্রুর নাম কি? আওয়াজ করে বলেন। সেই শত্রুর নাম কি? শয়তান। আওয়াজ করে বলেন না কি? আওয়াজ করে বলেন। শয়তান আছে না নাই? এই শয়তান মানুষের অন্তরের মধ্যে ঢুকতে পারে, এই শয়তান মানুষের রঙে রঙে ঢুকতে পারে, এই শয়তান বিভিন্ন রূপ ধারণ করে আপনাকে বিপদগামী করতে পারে। তাই এই শয়তানের সাথে যুদ্ধ করাটাই হলো সবচেয়ে বড় জিহাদ। ঠিক না ঠিক? এই শয়তানই আপনাকে মাদকের মধ্যে নিয়ে যায়, এই শয়তানই আপনাকে সুদ খাওয়ার মধ্যে নিয়ে যায়, এই শয়তানই আপনাকে ঘুষ খাওয়ার মধ্যে নিয়ে যায়, এই শয়তানই আপনাকে ব্যভিচারের মধ্যে নিয়ে যায়। ঠিক না ঠিক? এই শয়তানই আপনাকে অন্যায় কাজের মধ্যে নিয়ে যায়। তাই এই বড় শয়তানের সাথে, বড় শত্রুদের সাথে জিহাদ করাটা হলো সবচেয়ে বড় জিহাদ। আর সেই শয়তানের নাম হলো আরেক নাম নফসে আম্মারা। যেই নফসে আম্মারা মানুষকে এই খারাপ পথের মধ্যে নেয়, এর বিরুদ্ধে জিহাদ করার জন্য আউলিয়ে কেরামেরা যেই যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন, যেই যুদ্ধ করার জন্য আমাদেরকে যেই আপনার পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতিটাই অবলম্বন করাটাই হলো তরিকত। কি বলেন? জোরে কর। নফসে আম্মারাকে, বড় শয়তানকে
বড় দুশমন সাথে যুদ্ধ করতে হলে আপনাকে কি করতে হবে? মুর্শিদের কাছে গিয়ে বায়াতে রাসূল গ্রহণ করে কাদেরিয়া তরিকতের সবক দিয়ে সবক আদায় করে ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সৃষ্টিয়া তরিকার অথবা সৃষ্টিয়া তরিকার সবক আদায় করে ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ, ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সবক আদায় করে। ঠিক না বাড়ি ভাইয়েরা আমার, বাবারা আমার? তো আল্লাহ বলেন এই যুদ্ধ যতক্ষণ যদি তোমরা করো তাহলে কি হবে? ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তাতে করে তোমরা সফলতা লাভ করতে পারবে। আর সেই সফলতাটা, বড় সফলতাটা হলো নফসে আম্মারাকে দমন করে যখন আপনার দেহের মধ্যে নফসে মুতমাইন্না গঠন করতে পারবেন, প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন ওই দিনই হবে আপনার জীবনে সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় সফলতা। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনার সেই দিনই হবে সবচেয়ে বড় কামিয়াবি। ভাইয়েরা আমার, বাবারা আমার, এটা কোরআনে আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। তারাই সফলতা লাভ করতে পেরেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আর সেই দিনই আপনার জীবনে পবিত্রতা আসবে। রাসূল পাক বলেন, যা প্রত্যেক মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে, দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে, তার নাম হলো কলব। এই কলবটা যার পবিত্র তার দেহটা পবিত্র, এই কলবটা যার নাপাক তার দেহটা নাপাক। এই কারণে মানুষ যখন কোনো নাপাক করে, কোনো গুনাহ করে, এই গুনার ছাপ কলবের মধ্যে পড়ে যায়, আর পড়ার পরে এই কলবটা একদিন নাপাক হয়ে যায়। আর এই নাপাক কলবটার মধ্যে শয়তান আরশ বানিয়ে নেয়। শয়তান ওই কলবের মধ্যে বসে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই শয়তান কলবের মধ্যে আরশ বানিয়ে সে মানুষকে সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত রাখে। আর এই শয়তানকে বিতাড়িত ওই দিনই আপনি করতে পারবেন যেই দিন আপনার কলবটা পবিত্র করতে পারবেন। আর এই কলবটা পবিত্র করার জন্য আপনাকে জিহাদ করতে হবে নফসে আম্মারার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? জোরে কর না, নফসে আম্মারার বিরুদ্ধে। আর সেই নফসে আম্মারাটাই হলো শয়তান। কে? শয়তান। আর এই শয়তানকে যেই দিন আপনি বিতাড়িত করতে পারবেন, কলবটা পবিত্র যেই দিন করতে পারবেন, সেই দিনই শয়তান বিতাড়িত হবে। আর ওই সময় ওর পর থেকেই যেই দিন আপনার দেহের মধ্যে নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করতে পারবেন, সেই দিন আপনার কলবটা হবে আল্লাহর আরশ। কার আরশ? কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ। সেই দিন মুমিনের কলবটা হবে আরশ। আর সেই দিনই তার দেহটা হবে পবিত্র। আর আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা। তারাই সফলতা লাভ করতে পারবেন যেই দিন তিনি নিজকে নিজ পবিত্র করতে পারলেন। আর এই পবিত্রতা তখনই আসবে যখন আপনি এই শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন। কিন্তু আফসোস, আজকে আমরা দুনিয়ার সফলতার জন্য আমরা কত সময় ব্যয় করি, কিন্তু আখিরাতের সফলতার জন্য আমরা সময় ব্যয় করি না। ঠিক না বাটি? ধরে গান আমরা শয়তানের বিরুদ্ধে, নফসে আম্মারার বিরুদ্ধে আমরা জিহাদ করি না। আমরা আমাদের সমাজে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মুনাফিক যারা ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াচ্ছে, সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করছে, এরা আজকে জিহাদের অপব্যাখ্যা করে, কয় তুমি নিজেও মরো আরেকজনেরও মারো। নাউজুবিল্লাহ বলতেন না? আর এই সমস্ত এই বিভ্রান্তকারীরা কারা? সরকারি ভাবেই ঢাকা ডিএমপির কমিশনার একবার সেমিনারে বলেছিলেন, এই যত জঙ্গি বাংলাদেশে ধরা পড়ছে এগুলি সব সালাফি ওয়াহাবি, সব আহলে হাদিস। কথা বলছেন না?
এখনো বাংলাদেশে ডজনে ডজনে এই জঙ্গি জেলের মধ্যে আছে, যেতুগুলি জেলের মধ্যে আছে, কোনোটার নাম সানি, কোনোটার নাম মুফতি আব্দুল হান্নান, শেখ আব্দুর রহমান, এটা তো গেছেই মরা, আরেকটা বাংলা ভাই এটাও গেছে, আরো যতগুলি আছে দেখবেন কোর্টের মধ্যে মাঝে মাঝে এগুলোরে আনা হয় আর মিডিয়ার মধ্যে দেখানো হয়, এগুলোর প্রায়টা মাথার মধ্যে সোক্কা টুপি। কি টুপি? জোরে ঘর ভাইয়েরা আমার, বাবার আমার, ওই বেচারার মাথার চোখা এটা না, এটা সুন্নিদের এক দরবার আছে চট্টগ্রামে, এই গেলে সব চোখা না, ওই যেগুলি আপনার এই দেখবেন না কতগুলি আছে না ফুলালা না, এমনি আর কি। যাই হোক, এই যতগুলো জঙ্গি ধরা পড়ছে এগুলো সব হয়েছে যে ওই আহলে হাদিস সালাফি ওয়াহাবি, কথা বলছেন তো? এগুলো জিহাদের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করতেছে, ইসলামকে অপমানিত করতেছে, আর এগুলোকে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে ইন্ধন যোগাচ্ছে ইহুদি নাসারারা, কথা বলছেন না, ইসলামকে বদনামি করার জন্য। খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব বলেন কেতালু মুসলিমু কুফরুন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে হত্যা করে, আল্লাহ নবী বলেন এটা তার কুফরি কর্ম, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসে ইরশাদ করেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, নবী বলেন মুসলমান সেই ব্যক্তি যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আর অন্যায় ভাবে যদি কোনো বিধর্মীকে কোনো মুসলমান অত্যাচার করে, আঘাত করে, নবী পাক বলেন ওই উম্মতের বিরুদ্ধে আমি নিজে আল্লাহর আদালতে বিচার চাইব ওই উম্মতের বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলেন না? তাই রাসূল পাক যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন, এই ইসলাম বলতেছে অন্যায় ভাবে কোন বিধর্মীকে উপর কোন রকমের অত্যাচার করা যাবে না। মুসলমান তো দূরের কথা, কোন বিধর্মীর উপর কোন অত্যাচার করা যাবে না। এটা হলো ইসলাম। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম সহমর্মিতার ধর্ম, ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম, ইসলাম দেশপ্রেমের ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। ভাইরা আমার, বাবার আমার, সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার প্রসার হয়েছে নবী পাকের মহান আদর্শের মাধ্যমে। সেটা হলো উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা, সুন্দর আদর্শের মাধ্যমে। খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে তলোয়ারের মাধ্যমে হিন্দুদেরকে বা অন্য ধর্মদেরকে পিটিয়ে মুসলমান বানায় নাই, তিনি রাসূল পাকের মহান আদর্শের মাধ্যমে তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর তার কারণে তিনি একাই 92 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন।